বারবিকিউ করার জন্য যে সবসময় চিকেনই লাগবে তা কিন্তু না। আজকে আমি বড় সাইজের একটা মিরর কাপ মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। মাছের সব অংশ বাদ দিয়ে দিয়েছি, পেটের অংশটা শুধুমাত্র রেখে দিয়েছি। এখন মাঝে যে বড় কাটার অংশটা আছে সেই কাটার অংশটাকেও আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দুইটা সাইড আমি এভাবে রেখে দিয়েছি পেটি সহ। আর মাঝখানে যে শক্ত কাটার অংশ আছে একটু মাছ সহ, সেটাকে বাদ দিয়ে এই রকম ভাবে দুইটা সাইড কেটে নিয়েছি। যদি ছোট সাইজের হয় তাহলে আস্ত মাছও করা যাবে। আমি একটু বড় সাইজের মাছ নিয়েছিলাম, এজন্য এভাবে কেটে নিয়েছি। আর মিরর কাপ মাছ একটু নরম টাইপের হয়, কাটার পরিমাণটা কম থাকে, এই জন্য এই বারবিকিউটা করতেও সুবিধা হয়। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা মশলা তৈরি করে নিব। তার জন্য 1 চা চামচ করে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। বাদাম পেস্ট নিয়ে নিয়েছি 1 চা চামচ। কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে পেস্ট করে। কাঁচামরিচ পেস্ট আধা চা চামচ। গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন, তবে বারবিকিউতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি হয়, তখন খেতে মজার হয়। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা স্মেল আসবে। খুব ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের একটা ব্যালেন্সের জন্য। চিনিটা ব্যবহার করলে টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালেন্স আসবে। খুব ভালো করে মশলাটাকে মিক্সড করে নিয়েছি। মশলা তো রেডি হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। মাছটাকে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে এখন নিয়ে নিয়েছি। 1 স্লাইসের মতো লেবু নিয়ে নিয়েছি। লেবুর রসটাকে পুরোটাই চিপে চিপে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিচ্ছি লেবুর রসটাকে। আর আগেই বলেছি এই মাছটা নরম টাইপের হয়, আমি যখন বারবিকিউ করব তখনই কিন্তু খুলে খুলে আসবে। এই কারণে খেতে কিন্তু বেশি মজার হবে। মাছের ভেতরে মশলাটা এত পরিমাণে ঢুকবে, খুবই টেস্টি হয়। মিরর কাপ মাছ কিন্তু এমনিতে রান্না করলে খুব একটা টেস্ট হয় না, খেতে খুব একটা ভালো লাগে না। এজন্য এইভাবে যদি বারবিকিউ করা হয় তাহলে অসাধারণ টেস্টি হয়। তো এইভাবে মেরিনেট করে যদি হাতে সময় থাকে তাহলে 4-5 ঘন্টার জন্য যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো। আমার হাতে যেমন একদমই সময় ছিল না, এই জন্য আমি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরেই চুলাতে সরিষার তেল বসিয়ে দিয়েছি একটা প্যানে, তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে পছন্দ মতো ভেজে নিতে হবে। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে ভেতর থেকে খুব ভালো মতো সিদ্ধ হয়, মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। এখনই দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে। তো এটা ভেঙে গেলে কোনো সমস্যা নাই, কারণ মাছের তেলের পরিমাণটা একটু বেশি থাকে, মাছটা একটু নরম টাইপের, এর জন্য ভেঙে যাচ্ছে। তারপরেও খেতে কিন্তু খুবই মজার হয়, মাশাআল্লাহ অনেক সুন্দর। যে অবশিষ্ট মশলা ছিল সেগুলোকে আমি অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি। আমি কয়েকবার করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। আর বাকি যে অবশিষ্ট মশলা আছে সেগুলোকে এইভাবে মাখিয়ে দিতে হবে। তো প্রতিবারই আমি একই রকম ভাবে করছি, এভাবে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে, একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে একদম পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে। এত টেস্টি হয়, বিশেষ করে মশলাটা এত ভালোভাবে ঢুকে যে খেতে অসাধারণ টেস্টি হয়। এটার সাথে রুটি, পরোটা, নান যেকোনো কিছুই খুব মজা করে খাওয়া যায়। আবার এমনিতে শুধু খেতেও তো অনেক মজার হয়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। অল্প খরচেই কিন্তু এই বারবিকিউটা করা যায়। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।